আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া। মহান রব্বুল আলমিন আমাদেরকে দয়া করে, মায়া করে, মেহেরবানি করে আল্লাহ রব্বুল আলমিন আজকের এই পবিত্রতমা জুমার দিনে জুমার নামাজ পড়ার উদ্দেশ্যে সমস্ত ব্যস্ততা থেকে অবসর করে আল্লাহ তাআলা তার প্রিয় ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন এবং তার পাশাপাশি অগণিত নেয়ামত সমূহ দিয়ে আমাদেরকে ভরপুর করে মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সেই জন্য রব্বে কারীমের দরবারে একবার শুকরিয়া তার জোর আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার উপর যে সমস্ত নেয়ামত রাজি বর্ষণ করে থাকেন, প্রথম কথা তো হলো যে নেয়ামত আসলে এটা গণনা করে শেষ করার মতো নয়। নেয়ামত যিনি দিয়েছেন, নেয়ামতকে যিনি তৈরি করেছেন, সৃষ্টি করেছেন, তিনি নিজেই এই সাক্ষ্য দিয়েছেন যে আমি আমার বান্দাদেরকে যে নেয়ামত দিয়ে থাকি, যা যা নেয়ামত এই পর্যন্ত তাকে দিয়েছি, সামনে দিব, কখনো যদি তার এরকম বোধগম্য হয় যে সে আমার নেয়ামতকে গণনা করবে, তাহলে তাকে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে বলতেছেন লা তুহসুহা, যে আমার এই নিয়ামতকে গণনা করে কোনো ব্যক্তি শেষ করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন এর অসংখ্য, অগণিত, অসংখ্য বললাম এই জন্য যেটা আমাদের সংখ্যায় ধরবে না, অগণিত বললাম এই জন্য যেটা আমরা গণনা করে শেষ করতে পারবো না। সেই জন্য বললাম অসংখ্য, অগণিত নিয়ামতের যে বহির প্রকাশ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়ে রেখেছেন, এবং আমাদের নিজের যে দেহটা, এটাও আল্লাহ রাব্বুল আলামিনের সেই অগণিত, সেই অসংখ্য নেয়ামত সমূহের একটা নেয়ামত। আল্লাহ তাআলা এই সুস্থ শরীর, এই সুন্দর দেহ, এত সুন্দর অবকাঠামো আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন, এবং এটা দেওয়ার একমাত্র উদ্দেশ্য হলো যে এই দেহকে মাধ্যম বানিয়ে এই দেহের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের যে রূহ এটা দেওয়া আছে, এই রূহ এবং দেহকে কাজে লাগিয়ে আমার বান্দা আমার নৈকট্য হাসিল করবে। এবং নিয়ামতটাও আল্লাহর, আমার দেহটাও আল্লাহর, আমাকে যে রূহটা দেওয়া হয়েছে সেই রূহটাও আল্লাহরই দেওয়া, সবকিছুই তো আল্লাহর দেওয়া। আল্লাহ তাআলা সবকিছু দিয়ে আবার তিনি আমার উপর রাজি হয়ে আমাকে আবার বলতেছেন যে এই সবকিছু আমি তোমাকে দিলাম যাতে তুমি এগুলোকে পুঁজি করে আমাকে তুমি পাইতে পারো, এগুলোকে পুঁজি করে যাতে তুমি আমাকে পাইতে পারো। আল্লাহ এত সুন্দর জীবন, এত সুন্দর দেহ, এত নিয়ামত যে আল্লাহ তাআলা দিয়ে রেখেছেন, দেওয়ার উদ্দেশ্য তো একটাই। আল্লাহ রাব্বুল আলামিন এই নিয়ামত দেওয়ার পূর্বেই আল্লাহ তাআলা আমাকে আপনাকে বলে রেখেছেন। কখনো যদি এরকম মনে প্রশ্ন আসে যে আমাকে কেন সৃষ্টি করা হয়েছে, এরকম যদি আমাকে কখনো কেউ প্রশ্ন করে আমাকে কেন সৃষ্টি করা হয়েছে, তো এটার উত্তর বেশি খোঁজাখুঁজি করতে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই আমাকে সৃষ্টি করার উদ্দেশ্যটা তার কালামুল্লাহ শরীফে ইরশাদ করে বলে দিয়েছেন যে ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং মানুষকে শুধুমাত্র আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। তার মানে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন তার জন্য, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য সৃষ্টি করেছেন। আর আমাকে ঘিরে যা কিছু আছে এই সব কিছুই হচ্ছে একটা মাধ্যম, এগুলো আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার সহায়ক হবে। তো এই দেহটাও যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনেরই দেওয়া, এটা এমন না যে আল্লাহ আমি তোমাকে বানাইছি, আল্লাহ এমন করে বলেন নাই যে আমি তোমাকে বানাইলাম, এবার তুমি তোমার দেহ খুঁজে বের করো, হ্যাঁ এরপরে তুমি কিভাবে আমার সন্তুষ্টি অর্জন করবে এটাও খুঁজে বের করো, যাও। আল্লাহ রাব্বুল আলামিন এরকম ভাবে উদাসীন ভাবে ছেড়ে দেন নাই। আল্লাহ কত সুন্দর করে সৃষ্টি করেছেন, এই দেহ অবকাঠামোটাকে তৈরি করেছেন, এবং
পাশাপাশি এই সব কিছুকে পরিপূর্ণ করে আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে যাও, এবার তুমি নিজে পরিপূর্ণ, এবার তুমি দেখো আমার সন্তুষ্টি অর্জন করার রাস্তা তুমি খোঁজো। এবং এই যে রাস্তা, এগুলো হচ্ছে রাস্তা। এখন তোমার যেটা পছন্দ হয় তুমি সেই রাস্তা অবলম্বন করে আমার সন্তুষ্টি উপার্জন করো। আল্লাহ রাব্বুল আলামিন এর সৃষ্টি জগতের যা কিছু আছে এই সব কিছুই আল্লাহ তাআলা শুধুমাত্র সৃষ্টি করেছেন আমাদের জন্য, আর আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলার জন্য। আল্লাহ এই দুনিয়ার যা কিছু আছে, আবার বলতেছি, দুনিয়ার যা কিছু আছে এই সব কিছু সৃষ্টি করেছেন আমাদের জন্য, এই মানুষ আর জিন জাতির জন্য। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সবকিছুকে বানাইছেন মানুষ এবং জিন জাতির জন্য, আর মানুষ আর জিন জাতিকে বানাইছেন আল্লাহ তাআলা তার নিজের জন্য। আমার এই দেহ, আমার এই চিন্তা ভাবনা সবকিছু যেন একটা যে কোনো আবিষ্কার, একটা ইট, এটা যদি পরিপূর্ণ না থাকে, এটাকে 1 নাম্বার ইট যেটাকে বলে, 1 নাম্বার ইট হতে হলে ইটের মধ্যে যে সমস্ত গুণাবলী থাকতে হয়, এই সমস্ত গুণাবলী যদি কোনো ইটের মধ্যে না থাকে তাহলে এটা মানুষ কিনবেও না। আর নাম্বার 1 ইট দিয়ে তো মানুষ ঘর বাড়ি বানায়, ওইটা দিয়ে এটা কাজে আসবে না, এটা বেকার হয়ে যাবে, এটার দাম কমে যাবে। প্রত্যেকটা বিষয়ই একটা কি বলে লিফলেট তৈরি করতেছে, প্রেসের মেশিনের মধ্যে লিফলেট তৈরি করতেছে, লিফলেট। এখন কোন লিফলেট যদি এমন হয়ে যায় যেটা ছাপাটা নষ্ট হয়ে যায়, হিজিবিজি এরকম কি বলে এদিক সেদিক হয়ে যায়, তখন এটার মূল্য থাকবে, এটা ফেলে দিবে, এটার মূল্য ধরবে না। তো এরকম ভাবে প্রত্যেকটা জিনিস, ওই যে লিফলেটটা তো মানুষের জন্য বানাইছিল, এই লিফলেট এটা মানুষ পড়বে এবং এই লিফলেটের একটা মেসেজ আছে, এটা মানুষ গ্রহণ করবে এবং তারা উপকৃত হবে। সেটা দাওয়াত হতে পারে, অন্য কোনো কিছু হতে পারে। তাহলে এই লিফলেটটা মানুষের জন্য ছিল ততক্ষণ পর্যন্ত থাকবে যতক্ষণ পর্যন্ত এটা তার যে বাহ্যিক যে রূপ, যেটা পরিপূর্ণ রূপ, এটা তার মধ্যে সুন্দরভাবে প্রকাশ পাবে, ততক্ষণ পর্যন্ত এই লিফলেটটা এটাকে সুন্দরভাবে কি বলে মূল্যায়ন করা হবে। প্রত্যেকটা বিষয়ই, এটা শুধুমাত্র লিফলেট বা ইটের কথা বললাম, এরকম যত সৃষ্টি জগতের যা কিছু আছে এই সবকিছুই বান্দার হকের সাথে সম্পৃক্ত, সবকিছুই বান্দার সাথে সম্পৃক্ত। এই বান্দার কাছে এটা মূল্য থাকবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত সেই মূল্য বোধটা সে ক্যারি করতে পারে, সে নিজের মধ্যে ধারণ করতে পারে। তো বান্দার কাছে সেটা মূল্যায়ন হতে গেলে ওইটাকে যেমন গুণান্বিত হতে হয়, তো ওইটা তো বান্দার জন্য তৈরি করা হয়েছিল, কিন্তু এই বান্দাকে যার জন্য তৈরি করা হয়েছে, যে উদ্দেশ্যে তৈরি করা হয়েছে, সেই উদ্দেশ্যের গুণাবলী যদি এই বান্দার মধ্যেও না থাকে, তখন এই বান্দা মূল্যহীন হয়ে যাবে। এই বান্দা নিজের দাম বুঝবে না, এই বান্দা নিজেকে, নিজের ব্যবহার, নিজের জীবন পরিচালনা সঠিকভাবে করতে পারবে না। কেন? কারণ নিজেকে সঠিকভাবে পরিচালনা করার যে রোড ম্যাপ, এটা যিনি আমাকে বানাইছেন, বান্দাকে সৃষ্টি করেছেন, তিনি দিয়েও দিয়েছেন, কিন্তু আমি সেই রোড ম্যাপের দিকে আমি তোয়াক্কাও করলাম না, কোনো নজরদারি করলাম না, কিছুই করলাম না, তাহলে তো আমার দাম কমে যাবে, আমার মূল্য থাকবে না, আমি মূল্যহীন হয়ে যাব। দুনিয়াতেও মানুষ আমাকে দাম দিবে না, আর আখিরাতেও আমার কোনো দাম থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন এমন বান্দাদের জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের বার্তা হলো যে হে আমার বান্দা, তুমি এত ভুলের মধ্যে কেন আছো? এত কিছু স্পষ্ট থাকার পরেও কেন তুমি মুখ ফিরে আছো? তুমি একবার একটু মস্তিষ্ককে ঘোরাও, তোমার মন স্থির করো, তুমি আমার সন্তুষ্টি অর্জন করার দিকে মনোনিবেশ করো। তোমাকে কি জন্য সৃষ্টি করা হয়েছে সেটা তুমি আবার চিন্তা ভাবনা করো। তোমাকে কি শুধু গাড়ির জন্য সৃষ্টি করা হয়েছিল? তোমাকে কি শুধু অট্টালিকা বাড়ির জন্যই সৃষ্টি করা হয়েছিল? তোমাকে কি শুধুমাত্র তোমাদের সম্পদ, তোমাদের সন্তানাদি এর পিতামাতা হওয়ার জন্য সৃষ্টি করা হয়েছিল, নাকি তোমাকে কোনো ব্যাংকের চাকরির জন্যই সৃষ্টি করা হয়েছিল? এইভাবে প্রত্যেকটা প্রশ্ন কেমন যেন বান্দাকে আল্লাহ তাআলা করতেছে যে তোমাকে কিসের জন্য সৃষ্টি করা হয়েছে, এটা নিয়ে একটু ভাবো, চিন্তা ভাবনা করো। আর চিন্তা ভাবনা করতে করতে, হ্যাঁ, চিন্তা ভাবনার রোডম্যাপ যদি তুমি আমার কাছে জিজ্ঞেস করো, তাহলে এই যে ধরো, এই যে আমার কোরআনের মধ্যে রোডম্যাপ দেওয়া আছে যে তোমাকে সৃষ্টি করা হয়েছে কিসের জন্য। সুতরাং তুমি যদি তোমার উদ্দেশ্যকে তুমি পেয়ে যাও, তাহলে তুমি তোমার উদ্দেশ্যের দিকে ছুটতে থাকো। বাস্তবসম্মত কথা তো এমনটাই। মসজিদে আজকে যারা মসজিদে এই যে আগে এসে উপস্থিত হয়েছে,
একটা উদ্দেশ্য নিয়েই তো ঘর থেকে বের হয়েছিল, এমন তো না যে ঘর থেকে বের হয়েছে 2 পা যেদিকে যায় সেদিকে যায় বসে পড়বো, এমন তো না। একটা উদ্দেশ্য ছিল যে আগে ভাগে একটু মসজিদে যাই, একটু আলোচনা শুনবো, আজকে জুমার দিন, সারা সপ্তাহে সুযোগ হয় না, আজকে একটু সুযোগ হয়েছে। এই যে একটা উদ্দেশ্যকে ক্যারি করে আপনার মসজিদে আসা, তাহলে আপনার উদ্দেশ্য এবং আপনার কাজে কর্মে যখন ঠিক থাকবে তখনই তো আপনার মসজিদে আসা, এটা আপনি সফল হবেন। এই ক্ষেত্রে আপনি মসজিদে আসবেন, নিয়ত করছেন বাগানবাড়ি মসজিদে আসবেন, আপনার উদ্দেশ্য এটাই, কিন্তু আপনি হাঁটা দিচ্ছেন সেই হাইনালের দিকে, তাহলে আপনার মসজিদে যাওয়া হবে, অন্য কোনো মসজিদে হয়তো যাওয়া হবে, কিন্তু আপনার তো উদ্দেশ্য ছিল এইখানে আসার। আজকে এখানে আপনার পিতামাতার জন্য দোয়া হবে, তো এখানে আপনি সেই দোয়াতে শরিক হবেন। হ্যাঁ, এই জন্য আপনার মসজিদে আসা, কিন্তু আপনার উদ্দেশ্য একটা, আপনার নিয়ত এখানে, কিন্তু আপনার কাজকর্ম চলে গেল আরেক দিকে, তাহলে এটা কেমন হলো? তাহলে বান্দার দুনিয়ার জীবনযাপনটা তো এমনই হয়ে গেল যে বান্দাকে আল্লাহর জন্য বানাইছে, আর আল্লাহকে বাদ রেখে বান্দা সব করতেছে, শুধুমাত্র আল্লাহকেই সে ভুলে গেছে। যে তাকে সৃষ্টি করার পূর্বেও যে ছিল, তার বর্তমান অবস্থায়ও যিনি আছেন এবং ভবিষ্যতেও যিনি থাকবেন, সে ধ্বংস হয়ে গেলেও যার অস্তিত্ব থাকবে, সেই সত্তাকে বাদ রেখে সে এখনো কত বিভোর হয়ে আছে যে আমার এত বাড়িটা এত সুন্দর, এটা মরিচা ধরে গেছে, এটা একটু মেরামত করি, এই করি সেই করি, আমার গাড়িটা এই হয়ে গেছে সেই হয়ে গেছে, একটু মেরামত করি, বিভিন্ন বিষয়কে নিয়ে সে কি বলে মগ্ন হয়ে আছে, কিন্তু তার নিজেকে নিয়ে কোনো খবরই নেই। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত বান্দাদেরকে উদ্দেশ্য করে সূরাতুল মুলকের কিছু মেসেজ আল্লাহ তাআলা দিয়েছেন, সেটাই আপনাদের সামনে উপস্থাপন করব। দীর্ঘদিন যাবৎ সূরাতুল মুলকের আলোচনা চলতেছিল। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুলকের 1 নম্বর আয়াত থেকে একেবারে পরতে 5 নম্বর আয়াত পর্যন্ত কত সুন্দর ভাষণ তিনি দিয়েছেন। তিনি এটাই বোঝাতে চেয়েছেন যে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ক্ষমতা, সকল কিছু আল্লাহ রাব্বুল আলামিনের করায়ত্তে, এটা আল্লাহ রাব্বুল আলামিন 1 আয়াত থেকে 5ম আয়াত পর্যন্ত এটা বুঝিয়ে দিয়ে আবার 6ষ্ঠ আয়াত থেকে 12তম আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এতটুকু আমাকে আপনাকে ধারণা দিবেন যে পরকালের অস্তিত্ব অনস্বীকার্য। পরকাল বলতে যে কিছু আছে, এইটাকে অস্বীকার করার কোনো সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন 6 নম্বর আয়াত থেকে 12 নম্বর আয়াত পর্যন্ত আমাকে আপনাকে এই মেসেজটাই দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুলকের 6 নম্বর আয়াতে ইরশাদ করেন, ওয়ালিল্লাযীনা কাফারু বিরাব্বিহিম, ওয়ালিল্লাযীনা কাফারু, যারা বিরাব্বিহিম তার রবকে, কাফারু অস্বীকার করে, মানে না, যারা তাদের রবকে অস্বীকার করে, আযাবু জাহান্নাম, তাদের জন্য তো জাহান্নামের শাস্তি, তাদের জন্য জাহান্নামের শাস্তি, ওয়া বিসাল মাসীর, আর সেটা কতই না নিকৃষ্টতম প্রত্যাবর্তন স্থল। প্রথম মেসেজ আল্লাহ তাআলা এইভাবে দিয়েছেন যে প্রথম কথাই বলেছেন যে এত কিছু বলার পর এই যে 1 নম্বর আয়াত থেকে 5 নম্বর আয়াত পর্যন্ত এত সুন্দর মেসেজ দেওয়ার পরও এই মেসেজকে যারা এখনো গ্রহণ করবে না, তাদের জন্য বার্তা হলো ওয়ালিল্লাযীনা কাফারু, কারণ তারা এই সমস্ত বার্তা গ্রহণ করে নাই। আর গ্রহণ না করার অর্থই তো হলো তারা আল্লাহ তাআলাকে অস্বীকার করছে, আল্লাহ তাআলার বিধানকে অস্বীকার করছে। আমরা যখন কাফিরদের কথা আলোচনা করি, অস্বীকারের কথা আলোচনা করি, তখন আমাদের মনে হয় যে না, আমি তো আল্লাহকে মানি, অন্য কেউ, অন্যরা কাফের মুশরিকদের আলোচনা চলতেছে, আমার আলোচনা না। অথচ আপনি আয়াতের কিছু অংশ পরেই বুঝতে পারবেন যে এখানে কি আসলে ওই সমস্ত কাফেরদেরকেই শুধুমাত্র ইঙ্গিত করে বলতেছেন, এর মধ্যে আমি নিজে অন্তর্ভুক্ত। ওয়ালিল্লাযীনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নাম ওয়া বিসাল মাসীর, যারা তাদের রবকে অস্বীকার করলো, মানলো না, পরিপূর্ণ মানলো না, তাদের জন্য রয়েছে জাহান্নাম। কি জাহান্নাম? ওয়া বিসাল মাসীর, তাদের জন্য নিকৃষ্ট প্রত্যাবর্তন স্থল। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আরেকটু ডিটেইলস বিবরণ দিচ্ছেন ভয় ঢুকানোর জন্য, যে যারা এখনো ভাবছে যে না, এটা মানলাম, না মানলে হয়তো কিছু হবে না, আল্লাহ তাআলা তো সবাইকে মাফ করে দিবে, আল্লাহ মাফ করে দিতে পারে, এই ধোঁকায় যারা আছে তাদের জন্য আল্লাহ তাআলা এই পরবর্তী আয়াতের মেসেজগুলো দিচ্ছেন। ইদা উলকু ফিহা, যখন তাদেরকে ওইখানে নিক্ষেপ করা হবে, ওই যে জাহান্নামে, যারা অস্বীকার করবে, এই যে শুধুমাত্র আগের বিষয়গুলো তারা মানবে না, আল্লাহ তাআলার বিধিবিধান যখন তাদের সামনে উপস্থাপন করা হবে তখন, এবং এই উপস্থাপন করার পর এই জন্য মানবে না এমন না যে এটা আসমানি গ্রন্থ হইতে পারে না, তারা এরকম অনেকে মানবে না যে না, এটা তাদের কাজের কর্মের বিরুদ্ধে চলে যাবে। একজন ব্যক্তি সে একটা ক্ষতিগ্রস্ত কাজের মধ্যে সম্পৃক্ত, তাকে যখন এরকম মেসেজ দেওয়া হলো যে ভাই এটা করিয়েন না, এটা আল্লাহ তাআলা এটা করলে অসন্তুষ্ট হবে, আল্লাহ তাআলা আপনার জন্য জাহান্নাম নির্ধারণ করে দিবেন,
আপনার জন্য ভয়াবহ শাস্তি আছে। তো তখন তারা বলে কি যে না, আমরা তো দেখতেছি এই বিধান বা এই ইবাদত না করলেও কোনো সমস্যা নেই, কত মানুষ খাইতেছে, চড়তেছে ফিরতেছে, কত কিছু তো করতেছে, কই তাদের তো কিছু হইতেছে না। এরকম ভাবে মানসিক একটা কি বলে, মানসিক ভাবে একটা অস্বীকৃতি জানায় যে না, আমি ঠিক আছে মানি, এটা আল্লাহ তাআলার বিধান, কোরআন শরীফ সত্য, আল্লাহ রাসূলের হাদিস সত্য, কিন্তু এটা ওয়াজ নসিহতে ঠিক আছে, দোয়া করেন মানমুনি, আমার জন্য একটু দোয়া করেন, আমি যাতে ভালো হয়ে যেতে পারি। তো এটা একটা শয়তানের ধোঁকা। মনে রাখবেন, আমাদের শায়েখ বলেন যে শয়তান বড় চালাক, শয়তান বড় চালাক। মুসলমান কাকে বলে? মুসলমান বলা হয় যে আল্লাহ রাব্বুল আলামিন যখন আপনাকে বলেছেন আসলাম তো, তুমি ইসলাম ধর্ম গ্রহণ করো, তখন আমার সাথে সাথে কোনো প্রশ্ন ছাড়া, কোনো চিন্তা ভাবনা ছাড়া সাথে সাথে আমার জবান থেকে বের করবে যে আসলাম তো, হ্যাঁ আমি ইসলাম ধর্ম গ্রহণ করলাম। এতে কোনো প্রশ্নই নাই যে না, ইসলাম ধর্ম গ্রহণ করার আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে বলেছেন, ইব্রাহিম তুমি কি বলে মুসলমান হও। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার নবী, আল্লাহ তাআলার রাসূল। এত কিছুর পরে আল্লাহ তাআলা তাকে বলছে ইব্রাহিম তুমি মুসলমান হও। ইব্রাহিম আলাইহিস সালাম বলছে আসলাম তো মা আলিল্লাহি রাব্বিল আলামিন, যে হে আল্লাহ আমি ইসলাম ধর্ম গ্রহণ করলাম। প্রশ্ন করে নাই যে আল্লাহ আমি তো মুসলমানই, প্রশ্নই করে নাই। অর্থাৎ যে মুসলমান বলা হয়, তার সামনে যখনই যে আদেশ আসবে আল্লাহর পক্ষ থেকে, সেটা নির্দ্বিধায় কোনো প্রশ্নতে ছাড়াই এটাকে গ্রহণ করবে, এটাকে বলা মুসলমান। একটা বিধান যখন আলোচনা করা হয়, যখন এই বিধানটা আমার কাজে কর্মে বিপরীত চলে যায়, তখন এইটাকে নিয়ে কত ধরনের প্রশ্ন আমাদের মধ্যে চলে আসে, যে এইটাকে এইভাবে করলে হয় না, এইভাবে করলে হয় না, এইভাবে করলে হয় না। এইটার নাম মুসলমান। আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেন, আল মুসলিম, খাঁটি মুসলমান হলো ওই ব্যক্তি, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আল্লাহ তাআলা একটা রাস্তার একটা মূলনীতির কথা বলেছেন। খাঁটি মুসলমান হলো ওই ব্যক্তি যার হাত এবং মুখ থেকে অপর মুসলমান নিরাপদ থাকে। এই দুইটা মূলনীতি যদি কেউ সামনে রাখে, তাহলে তার দ্বারা কখনো কোনো মানুষের হক নষ্ট হবে না। তার দ্বারা সে আল্লাহর হক নষ্ট করবে না, সে বান্দার হক নষ্ট করবে। আর এই ব্যক্তিকে বলা হয়েছে মুসলমান, খাঁটি মুসলমান। আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। তো আল্লাহ রাব্বুল আলামিন এরকম অস্বীকারীদেরকে, যারা পরিপূর্ণ অস্বীকার করে এমন না, আংশিক বিষয়েও অস্বীকার করে, তারাও এই আয়াতের অন্তর্ভুক্ত। ইদা উলকু ফিহা, যখন তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, সামিউ লাহা, তখন তারা শুনবে, সে জাহান্নামের আওয়াজ শুনবে কেমন, শাহীকান, শাহীকান ওয়া হিয়া তাফুর। শাহীকান, আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে বলেছেন, যাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, নিক্ষেপ করার সময় তারা, এই জাহান্নাম যে কতটা ভয়ঙ্কর, এই জাহান্নামের একটা আওয়াজ হবে, তার ফসলে ওঠার একটা আওয়াজ হবে। এই আওয়াজকে আল্লাহ রাব্বুল আলামিন শাহীক শব্দ দিয়ে ব্যক্ত করেছেন। শাহীক শব্দের তর্জমা কি? শাহীক শব্দের মানে আল্লাহ তাআলা কি বুঝিয়েছেন? শাহীক বলা হয় এমন আওয়াজকে যে যখন কোনো ব্যক্তি ফুসফুস জনিত কোনো রোগে আক্রান্ত হয় এবং তার গলা থেকে আওয়াজ বের হয় না, কিন্তু শব্দ বের হয়, কিন্তু সব কোনো আওয়াজ হয় না। একটা সাপ যেমন ফুসলে ফুসলে শব্দ করে, এটাকে বলা হয় শাহীক। এরকম মানে আমার যখন কণ্ঠনালীতে কোনো রোগ হবে, তখন এই রোগের ধারা আমরা যেরকম কি বলে গলা থেকে আওয়াজ বের হয়, এই আওয়াজকে বলা হয় শাহীক। ফুসফুসানি আওয়াজ, এটাকে বলা হয় শাহীক। জাহান্নাম, এই সাইর নামের যে জাহান্নাম আছে, এটা এই ব্যক্তিদেরকে যখন এটাতে নিক্ষেপ করা হবে, তখন এই শাহীক, এই জাহান্নাম এই শাহীকের মতো আওয়াজ করতে থাকবে, ফুসলে উঠবে। তার প্রখরতা এমন ভাবে হবে যে পরবর্তী আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ, জাহান্নাম এতটাই ফুসলে উঠবে যে তা ফেটে পড়ার উপক্রম হবে। এরকম ভাবে আমরা কি বলে লাভা, অগ্নিশিখা বা অগ্নিকাণ্ড, এই আপনার কি বলে আমরা বিভিন্ন ভিডিওতে দেখি যে পাহাড়ের চূড়া থেকে এরকম আগুন উঠতে থাকে, এখানে বিকট একটা আওয়াজ হয়, তো এরকম ভয়ঙ্কর আওয়াজ হতে থাকবে সেখান থেকে। আর সেখানে এরকম যারা আল্লাহ রাব্বুল আলামিনের বিধানকে অস্বীকার করে, তাদেরকে নিক্ষেপ করা হবে। তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ। এবং আল্লাহ তাআলা বলেন যে কুল্লামা উলকিয়া ফিহা, যখন তাদেরকে সেখানে নিক্ষেপ করা হবে, ফৌজ, দলে দলে। আল্লাহ তাআলা এই আয়াতে আরেকটা বিষয় লক্ষ্য করার জন্য বলেছেন, যখন এই সাইরের জাহান্নামের মধ্যে তাদেরকে নিক্ষেপ করা হবে দলে দলে। দলে দলে বলতে যখন এটার দ্বারা একটা বিষয় খুব স্পষ্ট বুঝে আসে যে মানুষ যখন জাহান্নামে যাবে, সে একা যাবে না,
তার সাথে তার সঙ্গীরাও যাবে জাহান্নামে। কিভাবে? আমরা দেখি বিভিন্ন আড্ডাবাজিতে, দোকানে বসে বসে আমরা ইসলামের নামে কি যে বুলি আওড়াই, যে বুলি আওড়াচ্ছে সে নিজেও জানে না সে ইসলামের কি বলতেছে, আর যাদের সামনে বলতেছে তারা তো জানেই না। অজ্ঞতাবশরে এমন এমন বিষয় নিয়ে সে আলোচনা করতেছে যেগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্কই নেই, এবং এগুলোকে তারা ইসলাম বলে গ্রহণ করলো, গ্রহণ করে আমল করতেছে। যে বলছে তারা আমল করার কারণে তার আমল নামায় সদ্গায়ে গুনাহের সওয়াব যাইতেছে, সদ্গায়ে গুনাহের গুনাহ যাইতেছে, সওয়াব না। তো এরকম তো অহরহ। এই জন্য বন্ধু হিসাবে আপনার কি বলে পরামর্শদাতা হিসাবে আপনি কাকে গ্রহণ করছেন সেটা খুব লক্ষণীয় বিষয়। আপনি যার তার কাছ থেকে পরামর্শ নেবেন এমনটা তো উচিত না। আপনি অসুস্থ, আপনার অসুস্থতা যেই পর্যায়ে, এরকম অসুস্থ আর কোন কোন ব্যক্তি হয়েছে তাদের সাথে পরামর্শ করেন যে ভাই আপনি অসুস্থ হয়েছিলেন, আপনি কোন ডাক্তারের কাছে গেছিলেন বলেন তো, তিনি কেমন ওষুধ দেন, তার ওষুধে কি কাজ করে কিনা, কত তাহকিক করি আমরা, এরপর আমরা ডাক্তারদের কাছে যাই। কিন্তু ইসলামের কোনো বিধিবিধান শিক্ষার ক্ষেত্রে আমাদের এই অনুভূতিও জাগে না, যার তার কাছ থেকে আমরা ইসলাম গ্রহণ করি। ইউটিউবে আমরা সার্চ দিই যে এই মাসালার কি বলে হুকুম কি হবে, ইউটিউবে সার্চ দিই। ইউটিউবে তো বিভিন্ন ফেরকার কি বলে মানুষ থাকে, বিভিন্ন ফেরকার কি বলে মেসেজ থাকে। আপনি কোনটা গ্রহণ করতেছেন সেটা যদি আপনার জানা না থাকে, আর এটাকে তো আপনি আমল হিসেবেই গ্রহণ করলেন, আর আমল হিসেবে যখন আপনি একটা বেদিনকে গ্রহণ করলেন, মানুষ তো তওবা করে গুনাহ করার পর, মানুষকে তওবা করে গুনাহ করলে, মানুষ তওবা করে যে সে একটা খারাপ কাজ করছে এটা তার যখন অনুভূতি হয় তখন সে তওবা করে। কিন্তু আপনি এমন একটা আমলকে গ্রহণ করছেন যেটা শরীয়তের সাথে কোনো সম্পর্কই নাই, বরং এটা শরীয়তের বহির্ভূত কাজ, আর আপনি এটাকে আমল মনে করে গ্রহণ করছেন, তাহলে আপনি এটা থেকে তওবা কিভাবে করবেন? আপনার তো জানাই নাই যে এটা যে গুনাহের কাজ, আপনার তো জানাই হইল না যে এটা যে গুনাহের কাজ, এটা থেকে আপনি বাঁচবেন কিভাবে? গুনাহের কাজ মনে হইলে না আপনার তওবা করার সুযোগ হইতো। এই জন্য ফুকাহে কেরাম বলেন যে বেদাত এমন একটা গর্হিত কাজ, এমন একটা আমল যে এই আমলের কি বলে ব্যক্তিদের সাধারণত তওবা নসিব হয় না। কেন? কারণ ওই যে তারা, মানুষ তো তওবা করে খারাপ জিনিস থেকে বাঁচার জন্য তওবা করে, আর সে যে বেদাত কাজটাকে গ্রহণ করছে আমল মনে করে, এটা যদি তার কাছে খারাপ মনে হইতো তাহলে তার গ্রহণ করতো না, তখন না তওবা করতো। কিন্তু এই বেদাতি আমলের মধ্যে লিপ্ত থাকায় তার আর তওবা করার সুযোগ হইল না, আর এই ব্যক্তিদের আলোচনাও এখানে আসছে। তাদেরকে যখন দলে দলে এরকম জাহান্নামে নিক্ষেপ করা হবে, এখনো শেষ হয় নাই। জাহান্নামের রক্ষীরা তাদেরকে জিজ্ঞেস করবে, সাআলাহুম খাজানাতুহা, জাহান্নামের রক্ষীরা তাদেরকে জিজ্ঞেস করবে, আলাম ইয়াতিকুম নাযির, তোমরা এই যে একটা টিম নিয়ে আসছো জাহান্নামে নিক্ষিপ্ত হবা, তোমরা যে হতভাগা, তোমাদের কাছে কি কোনো সতর্ককারী আসে নাই? তোমাদেরকে কি এই মেসেজ কেউ দেয় নাই দুনিয়াতে যে আল্লাহর বিধান এটা আর শয়তানের বিধান এটা? এই মেসেজ কি তোমাদেরকে কেউ দেয় নাই? জাহান্নামের রক্ষীরা ওই ব্যক্তিদেরকে দেখে প্রশ্ন করবে। এটা তাফসীরের মধ্যে আসছে যে এটা এক ধরনের কি বলে, এটাও এক ধরনের আযাব হবে। তখন তো মানুষের চূড়ান্ত অবস্থা থাকবে যে সে জানে যে আজকের জাহান্নামের ফয়সালা মানে চূড়ান্ত ফয়সালা, চিরস্থায়ী জাহান্নাম, আর আজকের জান্নাতের ফয়সালা মানে চিরস্থায়ী কি বলে সুখ শান্তির কর্মস্থল। সেখানে মানুষের এরকম চিন্তা ভাবনার একটা অবস্থা তৈরি হবে, এবং কিয়ামতের ময়দানের অবস্থা তো এমন হবে, হাদিসের মধ্যে আসছে যে সে তার কি বলে ঘামের মধ্যে সে সাঁতরাইতে থাকবে। ঘাম তো মানুষ কি বলে, ঘাম কি মানুষ এমনি এসির নিচে বসে থাকলে কি ঘামে? মানুষ কি খুব রিফ্রেশমেন্টের মধ্যে থাকলে কি ঘামে? ঘামে না। মানুষ যখন এরকম বড় ধরনের টেনশনে থাকে তখন কপাল থেকে ঘাম ঝরতে থাকে, যদিও শীতের দিন কুয়াশায় ভরপুর, এরপর কপাল থেকে ঘাম বের হয়। তো ওই ঘামের পরিমাণটা কেমন হবে সেই দিন আপনার মস্তিষ্ক এতটাই প্রখর ভাবে চিন্তা ভাবনা করতে থাকবে, এতটাই ভীত সন্তুষ্ট হতে থাকবে বিভিন্ন কি বলে পারিপার্শ্বিক ঘটনা দেখে অবলোকন করে, তখন মানুষের কোনো আর কি বলে সুযোগ থাকবে না। তখন সে নিজে বুঝে ফেলবে যে না, আমি চূড়ান্ত অপরাধী। দুনিয়াতে একজন চোর, সে যদিও চুরি করে কিন্তু সে নিজের ব্যাপারে জানে যে আমি তো একটু হইলেও ভালো। সে নিজের ব্যাপারেও এতটুকু সত্তা নিজের সামনে, নিজে আয়নার সামনে দাঁড়ায় করবে যে না, আমি তো একেবারে খারাপ না। একজন চোর সর্বনিকৃষ্ট ধরে নিলাম চোর, একজন চোরও সে নিজেকে নিজে কখনো বলে না যে আমি কত নিকৃষ্ট, এটা সে বলে না। সে মনে মনে বলে যে আমার মধ্যেও তো কিছু ভালো, যে আমি শুধু চুরি করি, বাকি সব দিক থেকে তো ঠিক আছে। কিন্তু জাহান্নামে যারা চূড়ান্ত ফয়সালা হয়ে যাবে যাদের জাহান্নামের, তাদের বক্তব্য কি হবে, তাদের জবাব কি হবে শুনেন। যখন ফেরেশতারা জিজ্ঞেস করবে আলাম ইয়াতিকুম নাযির, তোমাদের কাছে কি কোনো সতর্ককারী আসে নাই? তখন তারা বলবে বালা, অবশ্যই এসেছে, হ্যাঁ আমাদের কাছে তো সতর্ককারী এসে।
এসেছে, আনা নাদির, আমাদের কাছে তো অবশ্যই অবশ্যই সতর্ককারী এসেছিল, আমাদের কাছে নবী রাসূলরা এসেছিল, নবী রাসূলদের ওয়ারিস ওলামায়ে কেরাম এসেছিল, দাওয়াতের মেহনতের দায়ীরা এসেছিল আমাদের কাছে, তাবলীগের দাওয়াতের মেহনতরা কি বলে সাথী ভাইরা এসেছিল আমাদের কাছে, কিন্তু আমরা তাদেরকে দেখে কি বলে হাসি ঠাট্টা করেছি। কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন সেই শব্দগুলোই উল্লেখ করতেছেন। হ্যাঁ অবশ্যই তারা বলবে যে হ্যাঁ অবশ্যই তো আসছিল আমাদের কাছে, কিন্তু আমরা গ্রহণ করি না। কি জন্য? ফাকাযযাবনা, আমরা তাদেরকে মিথ্যা প্রতিপন্ন করেছি, আমরা তাদেরকে মিথ্যাবাদী সাব্যস্ত করেছি, যে বাটপাড়ির জায়গা পাও না, সারা জীবন দেখছি যে এই করছো সেই করছো, এখন এসে আমাকে নামাজের দাওয়াত দিতে, তুমি আগে নিজে যায় ঠিক হও, তোমার পরিবারকে দেখো, অমুককে দেখো, তমুককে দেখো, এরকম কথাবার্তা বলে আমরা তাদের থেকে দূরে সরে যাই এবং তাদেরকে অপমান অপদস্থ করি। আল্লাহ রাব্বুল আলামিন এই শব্দগুলো যে বান্দা বলবে, এগুলো আল্লাহ রাব্বুল আলামিন তো পূর্বপরের সব খবর জানেন। এই যে আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলতেছেন কিয়ামতের হাসরের ময়দানের জাহান্নাম, জাহান্নামীদের এবং জাহান্নামের যে আলোচনা করতেছে, এটা বাস্তবে ঘটবে, এইভাবেই ঘটবে। আল্লাহ তাআলা জানেন, ভবিষ্যতের খবর জানেন, এই জন্য মেসেজটা আগে থেকে দিয়ে রাখছেন আপনাদের কাছে, আমাদের কাছে, আমার কাছে, যাতে করে আমি নিজে সংশোধন হয়ে যাই মেসেজটা পেয়ে, যে না, আমি যেন এই সাইরের অন্তর্ভুক্ত না হই, আমি যেন এই জাহান্নামের অন্তর্ভুক্ত না হই, আমি নিজেকে শুধরাতে হবে আমার। তো তখন তারা কি বলবে? ফাকাযযাবে না, হ্যাঁ আমাদের সাথে এসেছিল, কিন্তু আমরা তাদেরকে মিথ্যা প্রতিপন্ন করেছি, মিথ্যা সাব্যস্ত করেছি। ওয়াকুলনা, আমরা বলেছি মা নাযালাল্লাহ, আল্লাহ তাআলার এমন বিধান বলতে কিছু নেই। তাবলীগ কোত্থেকে আসছে? এই কথাটা আমরাও শুনি। তাবলীগের দাওয়াতে যখন যাই, জামাতে যখন সাথী ভাইরা যায়, তখন তাদেরকে জিজ্ঞাসা করা হয় যে আল্লাহ রাসূলকে এইভাবে দল বাইন্দা বাইন্দা মসজিদে গেছে, দাওয়াত দিছে, হাদিসে আছে, এই করছে সেই করছে, এরকম বিভিন্ন অপদস্থ কি বলে অপমানমূলক কথাবার্তা বলে তাদের কাছ থেকে তো দাওয়াত তো গ্রহণই করে না, বরং তাদের কারো তুচ্ছ তাচ্ছিল্য করে। আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু বিষয় এখানে কেমন যেন আলোচনা করতেছে। ওয়াকুলনা, আর এই কি বলে যে দলটা জাহান্নামে যাবে, তারা বলবে মা নাযালাল্লাহু মিন শাই, আমরা তাদেরকে দেখতাম, তারা আমাদের কাছে আসতো, কিন্তু আমরা বলতাম যে আল্লাহর এমন বিধান বলতে কিছু নাই, ভাগো। ইন আনতুম, অবশ্যই অবশ্যই তোমরা, ইল্লা ফি দালালিন কাবীর, তোমরা নিজেরাই বিভ্রান্তের মধ্যে আসো। এরকম বিধান দিতে কিছু নাই, তাবলীগ দরকার নাই, এই দাওয়াত দোয়াজের দরকার নাই, এই ওয়াজের ময়দানের দরকার নাই। আল্লাহ রাসূলকে এরকম মাইক দিয়ে ওয়াজ করতো, আল্লাহ রাসূলকে এই করতো সেই করতো। আমাদের শায়েখ একটা কথা বলতেন, শয়তান বড় চালাক, শয়তান বড় চালাক, ওয়াজ করতেছে এটা তার গায়ে লাগছে, কিন্তু সারা রাত তো কি বলে গান বাজাইতেছে, এটা তাদের গায়ে লাগে না, এটার প্রতি কোনো প্রশ্ন আসে না। কিন্তু এই ওয়াজের প্রতি প্রশ্ন আসে বা দিনের মেহনতের প্রতি প্রশ্ন আসে, তাহলে বলতে হবে যে আমাকে শয়তান ধরে ফেলছে। ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর, আর তারা তখন তাদেরকে বলতো যে হ্যাঁ তোমরা তো মহা ক্ষতিগ্রস্তের মধ্যে আছো, তোমরা তো বড় বিপদে আছো, তোমরা নিজেরাও সংশোধন হও, এরপর আমাদের কাছে দাওয়াত নিয়ে আসো। ওয়াকালু, এতটুকু না বলেই ক্ষান্ত হবে না জাহান্নামীরা, তখন আফসোস করে বলতে থাকবে। ওয়াকালু, তারা বলবে লাউ কুন্না, যদি আমরা যদি মানতাম, নাসমাউ, আমরা যদি তাদের কথা শুনতাম, তারা আমাদেরকে দাওয়াত দিতে এসেছিল, তাদের কথা যদি আমরা শুনতাম, আও নাকিল, এবং যদি আকল দিয়ে চিন্তা ভাবনা করতাম, মা কুন্না ফি আসহাবিস সাঈর, তাহলে হায় হায় আমরা আজকে জাহান্নামের অধিবাসী হতাম না। আফসোস করে ফেরেশতা কি বলে জাহান্নামের রক্ষীদের কাছে তারা এই কথা বলবে, আমরা যদি সেদিন তাদের কথা শুনতাম, তাদের কথা মানতাম, আকল দিয়ে চিন্তা ভাবনা করতাম, তাহলে আজকে আমরা জাহান্নামের অধিবাসী হতাম না। ফাতারাফু, এবং তারা যে চূড়ান্ত পর্যায়ের অপরাধী, তারা সেদিন স্বীকার করবে। ফাতারাফু বিদামবিহিম, তারা তাদের গুনাহের কথা স্বীকার করবে। ফাসাক্কাল লিআসহাবিস সাঈর, আর কতই না নিকৃষ্ট এই সাঈরদের অবস্থা, সাঈরের অধিবাসীদের অবস্থা। এই সাঈর মানে জাহান্নামের একটা নাম সাঈর, এই সাঈরের আযাবের অধিবাসীরা কতই না নিকৃষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন এই যে আমরা যখন কাফেরদের কথা ভাবি বা আল্লাহকে অস্বীকার করে আমরা ভাবি যে না আমি তো কালিমা পড়ি, আমি তো কালিমাকে মানি, আল্লাহ এক মানি, রাসূল এক মানি, কিন্তু পরিপূর্ণ মানে কিনা বাসায় যে চোখ বন্ধ করে একবার চিন্তা ভাবনা করবেন যে আসলে কি আমি আল্লাহকে পরিপূর্ণ মানে কিনা, আমার কোনো আংশিক কোনো কি বলে ত্রুটি আছে কিনা, যে দিক থেকে আমার মনে হয় যে না এই দিক থেকে হয়তো আল্লাহর বিধানের বহির্ভূত কাজ আমি করতেছি, তাহলে আপনার জন্যই এই মেসেজ। আমি নিজেকে যেন অতি সত্বর আমি নিজেকে কি বলে পরিবর্তন করে ফেলি, নিজেকে সংশোধন করে ফেলি। যদি সংশোধন না করি, তাহলে আমি আপনি কেমন যেন কাল কিয়ামতের ময়দানে যদি আল্লাহ না করুক সেই সাঈরের আযাবের অন্তর্ভুক্ত করে ফেলেন, তাহলে আমি আপনিও জাহান্নামের রক্ষীদের কাছে দাঁড়ায় এই কথাই বলবো, লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা, হায় হায় যদি আমি শুনতাম, যদি আমি চিন্তা ভাবনা করতাম, তাহলে আজকে এই অবস্থা থাকতো না। সেই দিনও আমরা বলবো যে হ্যাঁ আমাদের কাছেও তো সতর্ককারী এসেছিল, আমাদেরকে সতর্ক করেছিল, কিন্তু আমরা সতর্ক হই নাই, তাদেরকে তুচ্ছতাচ্ছিল্য করছি, তাদেরকে মিথ্যা প্রতিপন্ন করছি, তাদেরকে অপমানিত করছি, তাদেরকে নিয়ে হাসি ঠাট্টা করতাম, তাদেরকে অপবাদ দিতাম, হ্যাঁ তাদেরকে বিভিন্ন নামের ট্যাগ দিতাম। কিন্তু আজকে তো চূড়ান্ত কি বলে বাস্তবতার অবস্থা
এই থেকে তো আমাদের দ্বিমত হওয়ার কোনো সুযোগ নাই। আজকে সেদিন আমাদের দল যেই থাকুক না কেন, সেদিনের কথাই চূড়ান্ত কথা হবে, সেই দিনের সত্যই চূড়ান্ত সত্য বলে বিবেচিত হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সূরাতুল মুলকের যে দ্বিতীয় মেসেজ, যে পরকালের অস্তিত্ব অনস্বীকার্য, পরকালের অস্তিত্ব অস্বীকার করার কোনো সুযোগ নাই, অবশ্যই আপনাকে স্বীকার করতে হবে এবং মানতে হবে, ভয় রাখতে হবে, আল্লাহ তাআলাকে না দেখেই বিশ্বাস করতে হবে, তার বিধানকে মানতে হবে। তার বিধান আমি জানি না, আমার শিখতে হবে, শিখার পর না আমি আমল করতে পারবো। তো যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করুন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।